হয়েছে, এটাকে তো কেউ আমরা অ্যাভয়েড করতে পারবো না। দুপক্ষকে সংযত হতে হবে। যদি কেউ জনপ্রতিনিধি হন, তিনি কি কারণে গিয়েছেন, আমার মনে হয় যে তার বয়ানটা গুরুত্বপূর্ণ বাকিদের বয়ানের সঙ্গে সঙ্গে। তাকেও তো তার বয়ানটাকে রাখতে দিতে হবে, আগে থেকে চাপিয়ে দিলে হবে না। বা পরিষ্কার বামপন্থীরা যারা ওই রাজনীতিকে সমর্থন করেন, টুকরে টুকরে হওয়ার কথাকে সমর্থন করেন বা দেখে চুপ করে থাকেন, তারা যা বলে দিল সেই অনুযায়ী তো ডায়াগনোসিস করলে ভুল হবে। অর্থমন্ত্রী বললেন, মানে কাকে কাছাকাছি বিধানসভা, তিনি অত্যন্ত সিনিয়র। এই যে ডায়াগনোসিস করলে ভুল হবে বামপন্থীতে, এই ডায়াগনোসিসটা তো আপনাদের সরকারের অর্থমন্ত্রী বললেন, তারপরে আপনাদের দলের আরেকজন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বললেন, এরা বললেন, মানে সেটাই তো মানে ডায়াগনোসিসটা ভুল হবে। যারা কাছে থাকেন তারা বলতে পারবেন যে কি ঘটনা ঘটেছিল। আমার মনে হয় যে সম্মানীয় স্বপন দাশগুপ্ত মশাই তার লাকুয়া বিধানসভাই বলা যায়, তার মধ্যে এই ঘটনা, তার অঞ্চলে প্রচুর লোকজন রাস্তার এপার ওপার করতে পারেন। এই ক্ষেত্রে দায়িত্ব নিয়ে তিনি যদি কোনো কথা বলে থাকেন তো তার নিশ্চয়ই গুরুত্ব রয়েছে। আমরা ওভারঅল যেটা বাইরে থেকে দেখতে পারি, যেভাবে একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা চলছে, এগুলো তার একটা প্রক্রিয়া পার্ট মাত্র। এই যে সেখানে যে দুধ কাণ্ড, যেটাকে নিয়ে বাচ্চার অগ্নিমিত্রা পালের আচরণ, সেই আচরণটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করেন? অগ্নিমিত্রা পালদেরকে একটুখানি একই কথাই একটু যদি নরম ভাবে বোঝাতেন, বাকি সবাই বুঝতে সুবিধা হবে। দেখুন, ফুটপাত কিসের জায়গা, কতটা দুধ একা কোন বাচ্চা খাবে এই আমরা কেউই জানি না। বা তারপরে এই ঘটনাকে কেন্দ্র করে সেটা তৃণমূল বলুন বা সিপিএম বলুন, তারা যেভাবে সরকার চালিয়ে মানুষকে বাড়িঘর না দিয়ে রাস্তায় এনে ফেলেছেন, তারাই যাচ্ছেন ছুটে, তাতে পরিষ্কার এই ঘটনাটার যা সত্যতা সেটাকে নাটকে পর্যবেসিত করছেন সিপিএম এবং তৃণমূল। আমি বলবো যে এই অভাব, এই যন্ত্রণা তো আপনারা তৈরি করেছেন। যদি কোনো মানুষ ফুটপাতে থাকেন, তিনি তো আনন্দে থাকেন। আবার এটাও তো ঘটনা যে পরিষ্কার ফুটপাতটা মানুষ থাকবার তো জায়গা নয়, তাদের জন্য বিকল্প বন্দোবস্ত নিশ্চয়ই সরকার ভাবছে এবং সেটা হবে। আমরা প্রাথমিক কিছু বিষয়কে দেখে তার গভীরে না গিয়ে উপর থেকে যে বিষয়টা আলোচনায় চলে আসছে সেটা নিয়ে মজা করে কথা বলে আমরা অনেকেই আনন্দ পাই। এটা দেখেছি একটা প্রবণতা হয়েছে, কিছু করেন। অগ্নিমিত্রা পাল তার দায়িত্ব পালন করেছেন, কিন্তু তার দায়িত্ব পালন করতে গিয়ে তিনি একটুখানি কড়া ভাষায় কথাটা বলেছেন। এটাই যদি তিনি একটু নরম করে বলতেন তো তাহলে বোধহয় বাকিরা যেভাবে রাজনৈতিক রুটি সাকবার চেষ্টা করছেন নুনের ধারে পৌঁছতে পারত। বাংলাদেশ 34 বছর, তৃণমূলের 15 বছর, প্রায় 50 বছর, এরা মানুষকে ঘর ছাড়া করেছেন। এত লোক ফুটপাতে রয়েছে, ফলে ঘর ছাড়া করেছেন বলতে মানে ঘর ছাড়া মানে এরা বাড়ি দেয়নি বলে এরা ফুটপাতে আশ্রয় নিয়েছে। যারা রয়েছে এখানে ফুটপাতে 3 মাসের মধ্যে সেই ফুটপাত কি ফাঁকা করা সম্ভব? মানে 50 বছর ধরে যে প্রক্রিয়ার কারণে এরা ফুটপাতে রয়েছে, 3 মাসের মধ্যে সেই ফুটপাত ফাঁকা করা সম্ভব? মিডিয়া যদি মনে করে এই ফাঁকা করতে 50 বছর লাগবে, তো তাহলে সেই নিদান আমাদের কাছে পাঠাবেন, আমরা ভেবে দিই। না না না, আমরা কেন বলবো? আমি আপনাকে কিছু যে 3 মাসে একটা করেই তো হবে, একটা করেই তো ফুটপাত পরিষ্কার করতে হবে। যদি ফুটপাত না পরিষ্কার হয় তখন মানুষ চিৎকার করবে যে দেখেছেন মানুষজন ফুটপাত ভরিয়ে দিচ্ছে, আমরা যেতে পারছি না। আবার যদি কেউ ফুটপাত পরিষ্কার করবার জন্য বলেন, তখন সেটাকে নিয়ে আবার কিছু লোক উত্তেজিত হয়ে যাবে। এর মধ্যে পরিষ্কার হাওয়া গরম করার গল্পও রয়েছে, আর অন্য কোনো বিষয় না।
মামামলে একটা জিনিস করেছিল, অপারেশন সানশাইন। হ্যাঁ, হ্যাঁ। যে ভঙ্গিতে কথা বলেছেন সেইটা নিয়ে, এবং উনি নিজেও গতকাল রাতে একটা আমি তো একই কথারই পুনরাবৃত্তি করছি যে পরিষ্কার যে কথা তিনি বলেছেন সেই কথার আঙ্গিক যদি আরেকটু নরম হতো তো তাহলে বোধহয় ভালো হতো। তাহলে বোধহয় পরিষ্কার এইসব ব্যাপারে আর কি রুটি শাখা দূরের কথা, অনুমের কাছে কেউ আটা ময়দা নিয়েও যেতে পারত। কিন্তু মামামলে অপারেশন সানশাইন হয়েছিল, অকাল মিশন হয়েছিল। আপনারা কি সেই অপারেশন সানশাইনটাকে নতুন করে ফিরিয়ে আনতে চাইছেন? না, একদমই না, কখনো পর্যন্তই না। অপারেশন সানশাইনের সঙ্গে পরিষ্কার এই সামান্য ঘটনা যদি যোগ করে দেন, অপারেশন সানশাইন কি, অপারেশন সানশাইনের মতো মারাত্মক ঘটনা মানে লঘু করে দেওয়া হবে, এটা মানে কোনো ঘটনার মানে ওই ঘটনার সঙ্গে তুলনা করার একদম ঘটনা নয়। একজন ঠাকুমা তিনি এক গামলা দুধ গরম করছিলেন এবং সেই ক্ষেত্রে পরিষ্কার সেখান থেকে যদি আগুন বা অসুবিধায় পড়া যদি হয়ে থাকে, সেই ক্ষেত্রে অগ্নিমিত্রা পাল মহাশয় তিনি বলেছেন, এবার তার বলা ধরন যদি আরেকটু নরম হতো, তো যেহেতু সেখানে দুধ বাচ্চা এই প্রসঙ্গগুলো জড়িয়ে থাকে, আমরা কিন্তু অনেক সত্যি জেনে বা না জেনে অনেক কথা বলবার আমাদের অভিপ্রায় হয়ে যায়, মনে হয় বিষয়টা কি আমরা বলি। আবার বলছি, উনি নরম হলে হয়তো বাকিদের এই রুটি শাকবার সুযোগ হতো না। ফুটপাতে লোক বসিয়ে দিলে সেখানে আপত্তি, যদি ফুটপাত ক্লিন করতে বলা হয় সেখানে আবার কিছু রকম কথা উঠে আসে, তো এই সাধারণ বস্তুগুলো চলে। এটার সঙ্গে পরিষ্কার বাম, কংগ্রেস, তৃণমূল এগুলো না মানে জড়ানোই ভালো। অগ্নিমিত্রা বলে মন্তব্য, তারপর ছেলে নিয়ে বিতর্ক। আজকে সেই পরিবারটি বিজেপি সদর দপ্তরে গিয়েছিল মুখ্যমন্ত্রী জনতার দরবারে। এই ড্যামেজ কন্ট্রোলের প্রচেষ্টা। তৃণমূল কংগ্রেস বলছে যে যেহেতু গতকাল প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছে, ওনার ঘোষ কিছুক্ষণ আগে বলেছে যে ওই পরিবারের দায়িত্ব নেবে, তাই চাপে পড়ে পুলিশকে দিয়ে মুখ্যমন্ত্রী জনতার দরবারে নিয়ে যাওয়া হয়েছে ওই পরিবারটি। দেখুন, আমার যেটা মনে হয় যে কুণালবাবু কুড়িয়ে বেসিক্যালি মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপদে ফেলবার সারাক্ষণ চেষ্টা করেন। যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় খুব চেনা পরিবারগুলো বিদেশ চলে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, তো তাই তিনি ইন্ডিকেট করলেন যে ওনার পরিবারের সঙ্গে থাকাটা খুব জরুরি। এই ধরনের কোন একটা ইন্ডিকেট করে আর কি প্রাক্তন মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী রসায়নতাকে একটা তুলে ধরার চেষ্টা করলেন বলে আমার মনে হয়। তো এটা ঠিক নয়, এগুলো করা উচিত না, ওদের দলের মধ্যে এই ধরনের বিষয়গুলো বন্ধ হওয়া। তিনি ফুটপাতে থাকুন বা তিনি যেখানেই থাকুন না কেন, তিনি তার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেছেন, ভালো কথা। এর মধ্যে তো মানে তেমন কোনো আলোচনা আসা উচিত নয়। ড্যামেজ কন্ট্রোলের মতো কোনো বিষয় নেই। বিষয়টা হচ্ছে যে আমাদের ফুটপাতটাকে পরিষ্কার পরিচ্ছন্ন, এবং এই ঘটনার জায়গাতে দেখে একদম বাবা বলে অপারেশন সানশাইন করে যারা বড় বড় কথাবার্তা বলে শ্রমিক স্বার্থ নিয়ে দিয়ে, তারপর তারা পরিষ্কার অপারেশন সানশাইনের মতো ঘটনা ঘটিয়েছিল। বহু মানুষ ভুলেও গেছে তারা যা যা করে গেছে, মানুষ যারা ভুলে গেছে, আন্দোলনবাদীদের কুড়িয়েছে, এই ঘটনা অনেকে ভুলেও গেছে। মাঝে মাঝে মনে করলে ভালো লাগে। ড্যামেজ কন্ট্রোল এই ধরনের কোনো বস্তু জড়িয়ে নেই। একজন মানুষ তিনি তার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেছেন, কিন্তু পাকিস্তানের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন না। বিষয়টা যদি এইভাবে দেখ মানে যা হলো যে অগ্নিমিত্রা পাল শনিবার বললেন, আপনার কথা অনুযায়ী রূঢ়ভাবে বলেছেন, সেই রূঢ়তা নিয়ে রুটি শাখা শুরু করলো তৃণমূল এবং সিপিএম, এবং তারপর মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল কিছু মন্তব্য করলেন। আজকে এই পরিবারকে নিয়ে পুলিশ চলে গেল মুখ্যমন্ত্রীর কাছে। মানে কে কার রুটি কোথায় শিখছে, মানে কাকে রুটি শিখলো আর কি এই আজকের মুখ্যমন্ত্রী যাওয়াটা, সেটা কার রুটি শেখাটা? আমার মনে হয় যে এই পরিবারটিকে নিয়ে পরিষ্কার বাকি দুটি রাজনৈতিক দল কোনো সর্বনাশ না করে ফেলে, সেই জন্য তিনি মুখ্যমন্ত্রীর আশ্রয় চাইতে গেছেন। এইভাবে পুলিশ দিয়ে গেছেন। হ্যাঁ,
পুলিশ নিয়ে আর একার পক্ষে তো যাওয়া সম্ভব না, পুলিশ নিয়ে গেছে। আরে পুলিশ যদি না নিয়ে যায় তো মুশকিলের জায়গা হয়ে যাবে। পুলিশে তো তাকে পুলিশ তো প্রোটেকশন দেয়, পুলিশ কি সারাক্ষণ চোরকে ধরে? তা তো নয়, প্রোটেকশন দিতে নিয়ে গেছে। আবার কি তাকে পরিষ্কার ছিনিয়ে নিয়ে গিয়ে নিজেই হয়তো পরিষ্কার অন্য কোনো জায়গা থেকে দুধ গরম করে জোর করে বলবো আমার ফুটপাতে একটু বসে খান। এ তো তৃণমূল আর সিপিএমের তো বোঝা যায় না, দু ভাইদের এরা কি করবে। ঠিকই করেছে পুলিশ গেছে, যত্ন করে সাবধানে নিয়ে যাও। তিনি আমার দেশের নাগরিক, দেশের মানুষ, দেশের বাচ্চা, তাদের প্রোটেকশন তো পুলিশের নেওয়া হচ্ছে। এটা রুটি শেখলো কে? এটাই রুটিটা শেখলো কে? রুটি যেতে না শিখতে পারে সেই উনুনের কাছে যেতে পারে, সাধারণত নেওয়া হয় না। বিজেপি রাজ্য সভাপতির পক্ষ থেকে একটি জরুরি বার্তা, সতর্কতামূলক বার্তা সমস্ত আপনাদের যত নেতা নেত্রীরা আছেন প্রদেশে সবার কাছে পাঠানো হয়েছে, যেখানে তিনটে মূল পয়েন্ট করা হয়েছে। জিরো টলারেন্স, দলের ভাবমূর্তি, জনসভায় লক্ষ্য। কিন্তু সেখানে আরো যেগুলো জিনিসগুলো বলা আছে যে মাত্র 3 মাস সরকার এসেছেন আপনারা, তার মধ্যে এমন কি অবস্থা হলো যে রাজ্য সভাপতিকে এরকম নির্দেশ পাঠানো হচ্ছে? মিডিয়া অত্যন্ত সচেতন হয়েছে। এর আগে মিডিয়া সচেতন হবার মতো অবকাশ সবসময় থাকতো না। আমরা ধন্যবাদ জানাতে চাই মিডিয়াকে, যে এর আগে বাম সরকারের সময় তো সেভাবে মিডিয়া ছিল না। ফলত যখন আনন্দ মার্গীদের পুড়িয়ে মারতো তখন মোবাইলও ছিল না, ভিডিও ধরা পড়তো না, এত মিডিয়া পৌঁছতেও পারতো না। মরিচঝাপি যখন হয়েছিল তখন পৌঁছতেও পারতো না। তো যাই হোক, পাড়ার মার্ডার পাড়ায় হয়ে যেত, পাশের পাড়া জানতেও পারতো না। তারপর যখন তৃণমূল সরকার এলো, সেই সময় সামান্য কিছু মিডিয়া এসেছিল এবং আস্তে আস্তে সেটা বড় হয়ে। তত আগে 10টা যে ঘটনা ছিল সেগুলো ঘটলে জানতে পারা যেত 2টো, কিন্তু মিডিয়া দায়িত্বশীল ভূমিকা নেওয়ার পরে 10টা ঘটনা হলে অন্তত তার মধ্যে 5টা জানতে পারা যায়, আগেরগুলোর মতো চাপা পড়ে যায় না। তাই আমি ধন্যবাদ জানাবো মিডিয়াকে। মিডিয়ার সচেতনতার জন্য অনেকগুলো জিনিস সামনে এসেছে, যা আগের রাজনৈতিক যে শাসক দলগুলো ছিল তাদের সময় গোপন কথাটি রয়ে যেত। একটা কিন্তু আপনারা তৃণমূলের বিরুদ্ধে সব থেকে বেশি সরব হয়েছিলেন যে ইস্যুগুলোতে, তার মধ্যে তোলাবাজি একটা বড় ব্যাপার ছিল। যে ইস্যুতে সরব হয়ে আপনারা মানুষের সমর্থন আদায় করলেন, দেখা যাচ্ছে সেই রোগেই আপনার দলেরই লোক আক্রান্ত হচ্ছে। স্বাভাবিকভাবেই সমালোচনাটা উঠবে, দলের পক্ষ থেকে নোটিশ জারি করতে হবে। নোটিশ জারি করতে হচ্ছে 100 দিন, এবং ছবিও উঠে আসছে সোশ্যাল মিডিয়ায়। এই প্রশ্নটা এইখানে। এই তো বলছি, এই যে মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার এই যে ভূমিকা, আমি ধন্যবাদ জানাই আপনারা আগে সরকারের সময় এগুলো করার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। টেকনোলজিকে ধন্যবাদ জানাই যে আপনারা এগুলো তুলে ধরবার সুযোগ পাচ্ছিলেন, অন্য দলগুলো পেতেনি না। তাদের শুরু হয়ে গেছিল একদিন পর। মুখ্যমন্ত্রী দেখবেন হয়তো শপথ নিয়েছেন, তারপরের দিন আপনি জানেন না হয়তো যেখানে বসে রাইটার্স বিল্ডিং সেখানে মব চুরি করে নিয়েছিলেন কোনো কমরেডরা, সেই খবর আসেনি। তো ডেফিনেটলি ধন্যবাদ জানাবো। যদি কোনো জায়গায় সামান্য কোনো রকম বিচ্যুতি হয়, আজ সেটা মোবাইল হোক, আজ সেটা আমাদের জাগ্রত মিডিয়া হোক, তাদের মাধ্যমে আসছে এবং দৈনন্দিন সেই ক্ষেত্রে বন্দোবস্ত হচ্ছে। এবং অবশ্যই আপনারা এই বিষয়টাও জানেন যে এটা এর আগের কোন সরকারের সময় হয়নি, যে দুপুরবেলা যখন একটা অন্য স্লোগান দিচ্ছে কিছু লোক অন্য রাজনৈতিক দলে, যারা যারা হেরে গেলেন, কোনো একটি দল নয়, বাকি দলেরা, তারা বিকালবেলা 4টে-5টার পর থেকে হঠাৎ করে যে বিজেপি সেজে উঠবার যে ভূমিকায় অভিনয় করেছে, তাও বোধহয় আপনাদের এর আগে যে সরকারের পালাবদল হয়েছিল, যারা অত্যন্ত অভিজ্ঞ আপনারা সাংবাদিকরা রয়েছেন, আপনারা বোধহয় সেটা এইভাবে দেখবারও কিন্তু সুযোগ পান। এটা হচ্ছে যেটা আগের শাসক রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে আপনারা এই সুযোগগুলো পাননি। এটাই তো ধন্যবাদ জানাচ্ছে বিষয়। সেই কারণে আরো বেশি সতর্ক থাকতে হচ্ছে আপনাদেরকে। অবশ্যই থাকতে হবে। তো এই ধরুন না, তৃণমূল আসবার আগে আপনারা এত ধরনের চোর কেউ জানতে পেরেছিলেন? সামাজিক ভাবে আমরা যারা বড় হয়ে উঠেছি, আমরা জানতাম যে বিয়ে বাড়ি কি মন্দির কি অনুষ্ঠানের বাড়ির সামনে থেকে জুতো চুরি, গামছা চুরি, টিভি চুরি। কিন্তু এই যে অভিনব পদ্ধতিতে যে তৃণমূল বিভিন্ন রকম চুরি তারা যে তুলে ধরেছেন মানুষের সামনে, এও তো আমাদের পরিষ্কার চোখের সামনে একটা
অন্য জ্ঞান এসেছে, আপনাদের কাছেও তো একটা বিস্ময়কর মানে তথ্য সামনে এসেছে। অভিযোজিত তো হতেই হয় আস্তে আস্তে, তার জন্য এটার সঙ্গে ওটা কম্পেয়ার, এটা তো মুশকিলের জায়গা হয়ে যায়। ঠিকই, মানে একটা সময় এই জুতো চুরি হতো, মিষ্টি চুরি হতো, এখন দেখা যাচ্ছে 3 মাসের মধ্যে বড় মন্দিরে প্রণামী বাক্স বিধায়কের বাড়িতে পৌঁছে যাচ্ছে। এটাও তো মানে নতুন, মানে না না, দেখুন জ্যোতিবাবুদের আমলে যখন মরিচ ঝাঁপি পুরো বিষয়টা এতগুলো মানুষের বলছি প্রাণ চুরি হয়েছিল, সেই সময় তো আপনারা এইটা কভার করবার সুযোগ পাননি। জীবন চুরি হয়ে গেছে, আপনি জীবন চুরি, অতগুলো জীবন চুরিকে এড়িয়ে আপনি আনন্দমার্গীদের দিনের বেলা কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে হত্যা করা হচ্ছে, এই প্রাণ চুরিগুলোকে এড়িয়ে আমরা যদি একটা দিকে তাকাই তো তাহলে তুল্যমূল্য বিচার করলে তো অন্য তথ্য বেরিয়ে আসে। না না দাদা, আপনি বলছেন বেনজল কিছু ঢুকছে, বলছে তৃণমূলের নিচুতলার কর্মীরাই কি শুধু বেনজল, ওপরতলা যারা নেতারা ছিলেন তাদেরকে আপনারা এখন দলে নিচ্ছেন, রাজ্যসভায় পাঠাচ্ছেন, কোন দলে তারা বেনজল নয়? কোন দলে নিয়েছেন একটু যদি যেমন আমরা রাজ্যসভায় পাঠিয়েছেন আমরা আলিপুরদুয়ারের, যার বিরুদ্ধে গরুর পাশারের অভিযোগ আছে, তিনি এখন আপনাদের টিকিটে রাজ্যসভায় গেছেন, প্রকাশ সিং পাল। অভিযোগ রয়েছে। আপনাদের দলের নেতারা অভিযোগ করেছিলেন তার বিরুদ্ধে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেই এখন আবার আপনাদের রাজ্যসভায় দেখুন সেটা রাজনৈতিক অভিযোগ ছিল নাকি তার সঙ্গে কোনো বাস্তবতা রয়েছে, সেটা দল অবশ্যই কড়াভাবে নজরদারি করবে এবং সম্মানীয় সভাপতি এবং দলের পরিষ্কার কেন্দ্রীয় নেতৃত্ব নিশ্চয়ই সে বিষয়ে কথা বলবেন এবং আপনারা কষ্ট করে জানতে চাইবেন সেই বিষয়ে। আমার এই বিষয়ে করা সম্ভব মানে ধারণা ভাই নেই। বলছি কেন্দ্রীয় মন্ত্রী একজন, তিনি 100% নিশ্চিত না হয়ে একজন সাংসদের বিরুদ্ধে এরকম অভিযোগ করলেন কেন যে তিনি বর্ডারের পাচারের সঙ্গে যুক্ত, সরকার বদল হলে তাকে বুঝে নেওয়া হবে। যিনি করছেন তিনি কিন্তু পাড়ার হ্যাবলাদার, তিনি কেন্দ্রীয় মন্ত্রী, তিনি অভিযোগ করছেন একজন সাংসদের বিরুদ্ধে। আবার দেখা গেল সেই সাংসদ তাকে আবার বিজেপি তাকে রাজ্যসভায় পাঠিয়ে দেয়। তাহলে ওই কেন্দ্রীয় মন্ত্রী কিছু না জেনে এই ধরনের মন্তব্য করেন কেন? মানে এইটা নিয়ে আপনি কি মনে করেন? কিছুই না, আমার মনে হয় যে বেশ কিছু সময় ইন্টেলিজেন্স ফেলিওর হয় মানে মন্ত্রী যারা ইনফরমেশনের করছেন- ক্ষেত্রে ইন্টেলিজেন্স ফেলিওর হয়। গুরুত্বপূর্ণ সভা করছি, ধরুন পাওয়ার অফ হয়, তখন ইন্টেলিজেন্স ফেলিওর হয়। নিশ্চয়ই কোনো জায়গা থেকে খুব দায়িত্বে যারা ছিলেন তারা যে ইনফরমেশন এসেছিলেন তার মধ্যে ফাঁক এই যে মন্ত্রীর কাছে ইনফরমেশন করছে উজ্জ্বল